সুন্দর এই রেসিপিটা বানিয়ে নিন। এক বাটি সুজি এবং যে বাটি সুজি দিয়েছি ওই বাটির অর্ধেক বাটি দই দিয়ে এই মুচমুচে সুন্দর রেসিপিটি বানিয়ে নিন। উপরটা যেরকম মুচমুচে এবং ভিতরটা ঠিক সেরকমই নরম, ফাইন সুন্দর একদম রেসিপি। এটা বাচ্চা থেকে বুড়ো সকলেরই পছন্দ হবে। কম সময়ের মধ্যে এবার বানিয়ে নিন। এবার দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নেওয়া হয়। মুচমুচে টিফিন তৈরি করার জন্য এক বাটি সুজি এবং ওই বাটিরই হাফ বাটি দই দিয়ে একটা সুন্দর মুচমুচে টিফিন তৈরি করব। তার জন্য একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে এক বাটি সুজি নিয়ে নিচ্ছি এবং ওই বাটিরই হাফ বাটি দই নিয়ে নিব। যতটা সুজি তার 50% দই নিতে হয়। হাফ বাটি দই দিয়ে দিচ্ছি, কেননা দইটা বেশি দেওয়া যাবে না। দইটা বেশি দিলে আবার পাতলা হয়ে যাবে। দইটা এবং সুজিটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো কালো জিরা দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। এবার এটাকে ভালোভাবে মেখে নিব। ভালো করে মেখে নেওয়া হয়েছে, ডোটা ভালোই তৈরি হয়েছে। এবার এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, তাহলে সুজিটাও একটু ফুলবে। 10 মিনিট হয়েছে, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। বাহ, ডোটা ভালোই হয়েছে। ডোটাকে এইভাবে কেটে নিয়ে হাতের মধ্যে গোল গোল করে নিয়ে এইভাবে বানিয়ে নেওয়া হচ্ছে। এইভাবে গোল করে নিয়ে একটু চ্যাপটা করে নিলেই বাস হয়ে গেল রেডি। এবং মাঝখানে একটু ফুটো করে দেওয়া হচ্ছে। এইভাবে প্রত্যেকটাকে বানিয়ে নেওয়া হচ্ছে। এইভাবে ডো তৈরি করে মুচমুচি টিফিনের জন্য তৈরি করে নেওয়া হয়েছে। এবার এদিকে ওভেনে কড়াই দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসছে। এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে প্রথমে মিডিয়াম টু হাই করে দিয়ে গরম করে নিয়ে পরে মিডিয়াম করে দিয়ে ভেজে নিব। তেল গরম হয়ে আসছে, এবার এক এক করে ভেজে নিব। এবার উল্টাপাল্টা করে নিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নিব। এক পাশটা ভাজা হয়েছে, আরেক পাশটা উল্টিয়ে ভেজে নেওয়া হচ্ছে। ভাজতে একটু সময় লাগে, মিনিমাম 3 মিনিট থেকে 4 মিনিট সময় লাগবেই। উল্টাপাল্টা করে নিয়ে ভেজে নিতে হবে। এক পাশটা হয়ে আসছে,
আরেক পাশটা উল্টিয়ে দেওয়া হলো, ভাজা হয়েছে। এবার নামিয়ে নেওয়া হবে, নামিয়ে নেওয়া হচ্ছে। মুচমুচে রেসিপি রেডি।